আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে পুঁই শাকের বিচি বা পুঁই ফলের ভাজির রেসিপি। যে যেই নামে ডাকুন না কেন, এই পুঁই শাকের বিচির ভাজির রেসিপি আমাদের শরীরের জন্য কত উপকার আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ক্যান্সার একটি মরণ ব্যাধি, আমরা সবাই এই রোগ সম্পর্কে জানি। আর ক্যান্সারের জীবাণু প্রতিনিয়ত মানুষের শরীরে বাসা বাঁধছে। চলুন আজকে জেনে নেওয়া যাক কোন ধরনের খাবার খেলে ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করতে সক্ষম হবে। পুঁই শাকের এই বিচি ক্যান্সার নামক ভয়ানক জীবাণুকে সেকেন্ডের মধ্যে ব্যানিশ করে দেয়। তো আমরা এই উপকারী সবজিটা অবহেলা না করে এই উপকারী সবজিটা খাওয়ার চেষ্টা করি। বেশিরভাগ মেয়েদেরই ব্রেস্ট ক্যান্সার বা জ্বরে ক্যান্সার হয়ে থাকে এবং ছেলেরা খাদ্যনালীতে ক্যান্সার বা ব্লাড ক্যান্সার অথবা বিভিন্ন ক্যান্সারে ভুগছেন। এছাড়াও যারা হিমোগ্লোবিন বা ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তারা বেশি বেশি করে এই পুঁইশাক বিচির ভাজিটা খাবেন। আজকে আমি পুঁই শাকের বিচি কীভাবে ভাজি করতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি কাল থেকে আপনারাও এই রেসিপিটা রান্না করবেন। আপনি নিজেও এই রেসিপিটা করে খাবেন আর অন্যকেও এই পুঁই শাকের বিচির রেসিপিটা করে খাওয়ার উৎসাহ দিবেন। এই পুঁই শাকের বিচির অনেক গুণাগুণ, তাই আমার ব্যালকনির টবে আমি পুঁই শাক চাষ করেছি। আপনারা চাইলে আপনাদের ব্যালকনিতে ছাদে এই পুঁই শাকটা চাষ করতে পারেন। প্রত্যেক শীতে এই পুঁই শাকের বিচি ছাড়ে এবং শীত আসলে এই বিচিটা পাওয়া যায়, সারা বছর এই বিচিটা পাওয়া যায় না। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে এই পুঁই শাকের বিচির রেসিপিটা তৈরি করতে পারেন। বাজারে শীতকালে প্রচুর পরিমাণে পুঁই শাকের বিচি পাওয়া যায়। একমাত্র শীতকালেই এই বিচিটা পাওয়া যায়, সারা বছর কিন্তু এই বিচিটা পাওয়া যায় না। দেখুন আমার বেলকনিতে কত পুঁই শাকের বিচি বা ফুল ফল এসেছে। এই ফুল ফলগুলিকে আমি কেটে আজকে ভাজি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি বাড়ির আঙিনা বা আপনার ছাদে ব্যালকনিতে এই পুঁই শাকগুলি লাগিয়ে রাখেন তাহলে শীতের সিজন আসলে আপনারা এই পুঁই শাকের বিচি বা ফুল ফলগুলি পাবেন। তো চলুন আমার পুঁই শাকের বিচিগুলি বা ফুল ফলগুলি একে একে কেটে নিচ্ছি রেসিপি তৈরি করার জন্য। অনেক সময় এই পুঁই শাকের বিচিগুলি আমরা অবহেলায় ফেলে দিই। বাড়ির আঙিনায় বা ছাদে বা ফুলের টবে যদি পুঁই শাকগুলি আমরা চাষ করি কিন্তু বিচিগুলি কখনোই আমরা গুরুত্ব দিয়ে দেখি না। এই বিচিটাই আমাদের মানব দেহের জন্য কত উপকার সেটাই আমরা জানি না। আর অজানা থাকার কারণে এই পুঁই শাকের বিচিগুলি আমরা অবহেলায় ফেলে দিই। আজ থেকে আর ফেলবো না, আজ থেকে এই পুঁই শাকের বিচিগুলি আমরা বাজি করে অবশ্যই খাবো, নিজেও খাবো এবং কি অন্যকেও খাওয়ার উৎসাহ দেব ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টির তুলনা নেই। আল্লাহ মহান। আল্লাহ তাআলা আমাদেরকে রোগ দিয়েছেন, যেমন রোগের প্রতিকারে দিয়েছেন, কিন্তু আমরা না জানার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে থাকি। যেসব শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং যেগুলি আমাদের শরীরে মেডিসিনের মতো কাজ করে, রোগের প্রতিরোধ করে, আমরা না জানার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আজ থেকে পুঁই শাকের বিচি আর ফেলবো না, ওইগুলিকে ভাজি করে অবশ্যই আমরা খাবো। আমার পুঁই শাকের বিচি বা ফুল ফলগুলি কাটা হয়ে গেছে। এই দেখুন আমি এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভাজি করে নেব। তো চলুন দেখে নিই এই পুঁই শাকের বিচিগুলি বা ফুল ফলগুলি কীভাবে ভাজি করতে হয়। এখানে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইপ্যানটা গরম হতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ মাঝখানে কেটে। শুকনো মরিচগুলি আমি হালকাভাবে ভেজে নেব। শুকনো মরিচ দিলে আপনার ভাজির ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই আমি শুকনো মরিচ দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে আবারও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব।
যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। আমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে আবারও আমি নেড়েচেড়ে আর একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পুঁইশাকের বিচি বা পুঁই ফলগুলো। এখন পেঁয়াজ আর রসুনের সাথে পুঁইশাকের বিচিগুলি আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টি আলু কেটে রেখেছিলাম চিকন চিকন করে পুঁইশাকের বিচির সাথে দেওয়ার জন্য। এই আলুটা দিয়ে আমি আবারও পুঁইশাকের বিচির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। এই দেখুন আমার ভাজিটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে কেটে রাখা কাঁচা পাকা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচা পাকা কাঁচামরিচগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও ফিরে আসব। আমার 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এই দেখুন আমার ভাজিটার কালার চেঞ্জ হয়ে একদম লাল শাকের মতো কালার হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। কালারটা আরও চেঞ্জ হবে, আরও সুন্দর লাগবে। কালারটা চেঞ্জ হয়ে একদম লাল টুকটুকো হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা আবারও দিয়ে দিলাম আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও ঢাকনা তুলে নিলাম। এই দেখুন আমার ভাজিটা কি সুন্দর লাল টুকটুকো হয়ে গেছে, একদম লাল শাকের মতো। এই ভাজি দিয়ে ভাত মাখলে ভাতটাও লাল টুকটুকো হয়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। ভাজিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে আরও বেশি মজা। আপনি একবার হলেও এই ভাজিটা করে দেখবেন। এই দিকে আমি একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য। আপনারা হয়তো বলতে পারেন যে চিংড়ি মাছগুলি আমি ভাজির সাথে ভেজে নিলাম না কেন, আলাদা করে ভাজতেছি কেন? চিংড়ি মাছগুলি আলাদা করে ভাজার কারণ চিংড়ি মাছগুলি আলাদা করে ভাজলে মুচমুচে থাকে, আর ভাজির সাথে দিলে চিংড়ি মাছগুলি থেতলে যাবে, কারণ চিংড়ি মাছগুলি মুচমুচে থাকবে না। ভাজিটা যখন আমি সিদ্ধ হতে দিয়েছি ঢাকনার নিচে, ভাজিটা যখন সিদ্ধ হবে তখন চিংড়ি মাছগুলি থেতলে যাবে, তাই আমি চিংড়ি মাছগুলি আলাদা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলি ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন চিংড়ি মাছগুলি ভেজে আমি ভাজিতে দিয়ে দিচ্ছি। ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে ভাজিটা হয়ে গেছে। এখন ভাজিতে যেই সামান্য পানি আছে এটা শুকানোর জন্য আমি ভাজিটাকে অনবরত নেড়ে নেব। এখন আর এখানে ঢাকনা দেব না। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে ভেজে নেব। বাছতে বাছতে যখন আমার ভাজিটার পানি শুকিয়ে যাবে তখন আমি ভাজিটাকে নামিয়ে নেব। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। এই দেখুন আমার ভাজিটার কালার কত সুন্দর হয়েছে, লাল টুকটুকে। ভাজিটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক টেস্টি। আজ একটি ভালো রেসিপি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এর গুণগত মান সম্পর্কে সবাই জানতে পারে। ভিডিওটা আর বড় করব না, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।